নেচে খেলে অনুষ্ঠান মাতালেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। একটি দেশের শিক্ষামন্ত্রী মানেই কঠোর প্রোটোকল আর আনুষ্ঠানিকতায় ঘেরা এক ব্যক্তিত্ব, কিন্তু সেই চেনা বৃত্তের বাইরে গিয়ে সম্পূর্ণ এক অনন্য ও ব্যতিক্রমী রূপ দেখালেন বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তাকে কাছে পেয়ে সদ্য বিদায়ী শিক্ষার্থীরা যেন মেতে ওঠেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্ট। নেচে খেলে অনুষ্ঠান মাতালেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। একটি দেশের শিক্ষামন্ত্রী মানেই সাধারণত প্রথাগত গাম্ভীর্য, কঠোর প্রোটোকল আর আনুষ্ঠানিকতায় ঘেরা এক ব্যক্তিত্ব, কিন্তু সেই চেনা বৃত্তের বাইরে গিয়ে সম্পূর্ণ এক অনন্য ও ব্যতিক্রমী রূপ দেখালেন বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তাকে কাছে পেয়ে সদ্য বিদায়ী শিক্ষার্থীরা যেন মেতে ওঠেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে। বুধবার MISTর জমকালো গ্র্যাজুয়েশন নাইট 2026 অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা জীবনের কঠিন ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা একঝাঁক তরুণ গ্র্যাজুয়েটদের এই বিশেষ রাতে তাদের আনন্দের প্রধান উৎস হয়ে ওঠেন খোদ মন্ত্রী নিজেই। তাকে কাছে পেয়ে সদ্য বিদায়ী শিক্ষার্থীরা মেতে ওঠেন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে। অনুষ্ঠানটির পর শিক্ষামন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও প্রকাশিত হয়, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় তরুণ গ্র্যাজুয়েটরা তাদের বাঁধ ভাঙা আনন্দের অংশ হিসেবে দেশের শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরেছেন। এক পর্যায়ে তারা পরম আস্থার সাথে শিক্ষামন্ত্রীকে শূন্যে ছুড়ে দিয়ে নিজেদের আনন্দ ও ভালোবাসা প্রকাশ করছেন। সাধারণত রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো মন্ত্রীর ক্ষেত্রে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না, তবে এই পুরো সময়টাতে ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনকে অত্যন্ত হাস্যোজ্জ্বল, আনন্দিত ও প্রাণবন্ত অবস্থায় দেখা যায়। শিক্ষার্থীদের এমন অকৃত্রিম ভালোবাসার মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে এবং নেটিজেনরা বিপুল আগ্রহের সাথে ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাসূচক অসংখ্য মন্তব্য আসতে শুরু করে। আনন্দ উল্লাসের পাশাপাশি অনুষ্ঠানের মূল পর্বে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতিগত বক্তব্য প্রদান করেন। তিনি সাফ জানিয়ে দেন যে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক ও গতিশীল করতে কাজ চলছে। সবশেষে শিক্ষামন্ত্রী অত্যন্ত আবেগঘন কণ্ঠে জুলাই বিপ্লবের মহান শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, আজ আমরা যে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তা অর্জিত হয়েছে জুলাই বিপ্লবের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে। শহীদদের এই রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।